সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পরম করুণাময়, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আর দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব, আমাদের পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমরা এমন এক নারীর কাহিনী নিয়ে কথা বলবো, যার গল্পটা কোরআন আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা হিসেবে রেখেছে। এটা এমন এক কাহিনী যা আমাদের অন্তরকে নাড়া দেবে, আর ইনশাআল্লাহ আমাদের ঈমানকে আরও মজবুত করতে সাহায্য করবে। একবার কি ভেবে দেখেছি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কত সম্মানিত নারীর কথা বলেছেন, যেমন মারিয়াম আলায়, আসিয়া আলায়, কিন্তু এমন একজন নারীও আছেন যার নাম সরাসরি না নিয়েও আল্লাহ তার ভয়াবহ পরিণতির কথা বলেছেন। কোরআনে তিনি একমাত্র নারী যাকে নিয়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি জাহান্নামে। কে ছিলেন তিনি? তার অপরাধ ঠিক কতটা ভয়ঙ্কর ছিল? চলুন আমরা সেই কাহিনীর গভীরে প্রবেশ করি। এই অভিশপ্ত নারী আর কেউ নন, তিনি ছিলেন উম্মে জামিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আবু লাহাবের স্ত্রী। তার গল্পটা কিন্তু শুধু অতীতের কোনো ঘটনা নয়, বরং এর মধ্যে আমাদের জন্য রয়েছে এক বিরাট শিক্ষা। কারণ সত্যের বিরুদ্ধে যে ঘৃণা আর কৌশল তিনি ব্যবহার করেছিলেন, তা আজও আমরা আমাদের চারপাশে দেখতে পাই। সুবহানাল্লাহ, একবার ভাবুন তো তার অপরাধ কতটা গুরুতর হলে স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশেষভাবে তার শাস্তির ঘোষণা দেন। এটা কোনো সাধারণ ঘটনা না। এর মাধ্যমে আল্লাহ আমাদের শেখাতে চান তার কাছে অহংকার এবং সত্যের বিরোধিতা করাটা কতটা ঘৃণার কাজ। আচ্ছা, ইসলামের আলো আসার আগে তার জীবনটা কেমন ছিল? আল্লাহ তাকে কি কি নিয়ামত দিয়েছিলেন, যা শুকরিয়ার বদলে তার অন্তরকে অহংকারের বিষে ভরে দিয়েছিল? আসুন আমরা তার সেই জীবনের দিকে একটু ফিরে তাকাই, যাতে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি। উম্মে জামিল জন্মেছিলেন মক্কার সবচেয়ে প্রভাবশালী গোত্র কুরাইশে। তার বাবা ছিলেন একজন সম্মানিত নেতা, আর বিয়ে হয়েছিল মক্কার অন্যতম ধনী আর ক্ষমতাধর ব্যক্তি আবু লাহাবের সাথে। মানে সম্পদ, সম্মান, ক্ষমতা সবই ছিল তার। কিন্তু এই দুনিয়ার নেয়ামতগুলো তাকে আল্লাহর প্রতি বিনীত করার বদলে আরও বেশি অহংকারী করে তুলেছিল। আমাদের জন্য এখানে একটা বড় শিক্ষা আছে। আল্লাহ যখন নেয়ামত দেন, তখন আমরা কি কৃতজ্ঞ হই নাকি অহংকারী হয়ে যাই? সম্পদ আর ক্ষমতার এই মিলন তার অহংকারের আগুনকে যেন আরও বাড়িয়ে দিয়েছিল। আর তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কি ছিল জানেন? তার জিহ্বা। হ্যাঁ, তার তীক্ষ্ণ বিষাক্ত জিহ্বা। কথা দিয়েই তিনি মানুষের মধ্যে বিষ ছড়াতেন, গুজব রটাতেন, আর যাকে অপছন্দ করতেন তার সম্মান নষ্ট করতে এক মুহূর্তও ভাবতেন না। এরপর যখন মক্কার আকাশে ইসলামের সুমহান বাণী লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিত হলো, উম্মে জামিলের কাছে এটা কিন্তু সত্যের আহ্বান ছিল না, বরং সে এটাকে দেখেছিল তার ক্ষমতা, তার অহংকার আর তার প্রভাবের উপর এক বিরাট আঘাত হিসেবে। সে ঠিকই বুঝতে পেরেছিল এই সত্যের আলো যদি ছড়িয়ে পড়ে, তাহলে তার মিথ্যার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দেখুন, একদিকে ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মক্কার সবাই আল আমিন আস সাদিক মানে সত্যবাদী ও বিশ্বস্ত বলে জানত। আর অন্যদিকে ছিল উম্মে জামিল। সে তার বিষাক্ত জিহ্বা দিয়ে চিৎকার করে বেড়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, জাদুকর, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। তার একটাই উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে আল্লাহর রসুলের সম্মানকে কলঙ্কিত করা। তার শত্রুতা কিন্তু শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সে সদ্য ইসলাম গ্রহণকারী দুর্বল মুসলিমদের ভয় দেখাত, নারীদের হুমকি দিত, এমনকি সে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা আর ময়লা আবর্জনা ফেলে রাখত, শুধু তাকে একটু কষ্ট দেওয়ার জন্য। কিন্তু সেটা জানত না যে ফু দিয়ে কখনো আল্লাহর নূরকে নেভানো যায় না। এরপর সেই ঐতিহাসিক দিনটি এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন আর কুরাইশদের ডাক দিলেন। ইসলামের প্রকাশ্য দাওয়াতের সেই মুহূর্তে আবু লাহাবের ঔদ্ধত্যের জবাবে সরাসরি আসমান থেকে নেমে এলো এক ঐশী রায়। নবীজি তাদের জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি যদি বলি এই পাহাড়ের ওপাশে এক শত্রু দল তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা সবাই এক বাক্যে বলে উঠল, অবশ্যই, কারণ আমরা আপনাকে জীবনে কখনো মিথ্যা বলতে শুনিনি। তাদের মুখ থেকেই তার সত্যবাদিতার সাক্ষ্য নেওয়ার পর তিনি তাদের আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তির ভয় দেখালেন। কিন্তু এই সত্যের দাওয়াত শুনে আবু লাহাব রাগে ফেটে পড়ল। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিয়ে বলল, তোমার সর্বনাশ হোক, এই জন্য আমাদের ডেকেছ? তার এই চরম ঔদ্ধত্যের জবাব কিন্তু কোনো মানুষ দেয়নি। এর জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ সপ্ত আসমানের উপর থেকে। আর ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি সম্পূর্ণ সূরা আল মাসাদ নাজিল করলেন। আবু লাহাব যে ভাষায় নবীজিকে অভিশাপ দিয়েছিল, আল্লাহ তার চেয়েও কঠিন ভাষায় তার জবাব দিলেন। আল্লাহ বললেন, ধ্বংস হোক
আবুল আহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। এটা ছিল এক ঐশী ঘোষণা, তাদের ধ্বংস ছিল একেবারে সুনিশ্চিত। এরপর আল্লাহ বলেন, তার ধন সম্পদ আর যা কিছু সে অর্জন করেছে তা তার কোনো কাজেই আসবে না। যে সম্পদ আর ক্ষমতা নিয়ে তাদের এত গর্ব ছিল, আল্লাহর আযাবের সামনে তা ছিল একেবারেই তুচ্ছ। এটা আমাদের সবার জন্য এক শিক্ষা। এই দুনিয়ার অর্জন পরকালে কোনো কাজে আসবে না, যদি না তা আল্লাহর জন্য হয়। এরপর আল্লাহ তার চূড়ান্ত পরিণতির কথা ঘোষণা করেন। খুব শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিশিখায়। দুনিয়ার অহংকারের আগুন তাকে পরকালের প্রজ্বলিত আগুনের দিকেই ঠেলে দিয়েছে। আর এই অপরাধে সে কিন্তু একা ছিল না। আল্লাহ বলেন, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে। উম্মে জামিল যে তার স্বামীকে এই পাপে উস্কানি দিত, যে মানুষের মধ্যে বিভেদ আর ঘৃণার আগুন জ্বালাতো, আল্লাহ তাকে ইন্ধন বহনকারী বা খড়িবাহক হিসেবে আখ্যায়িত করেছেন। আর তার শেষ পরিণামের চিত্র এঁকে দিয়ে আল্লাহ বলেন, তার গলায় থাকবে পাকানো আঁশের রশি। যে মূল্যবান হার পরে সে দুনিয়াতে অহংকার করত, তার বদলে তার গলায় পরানো হবে জাহান্নামের আগুনের দড়ি। কি ভয়ঙ্কর আর অপমানজনক এক শাস্তি! ইন্ধন বহনকারী, এই উপাধিটা আসলে তার দুনিয়ার কাজেরই একটা প্রতিচ্ছবি। সে যেভাবে মানুষের মধ্যে ঘৃণা আর বিভেদের আগুন জ্বালাত, ঠিক সেভাবেই সে জাহান্নামের আগুনকে আরও প্রজ্বলিত করার জন্য জ্বালানি বয়ে নিয়ে যাবে। তার নিজের কাজই তার শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। আর এটাই ছিল কোরআনের এক জীবন্ত মুজিজা। সূরা মাসাদের প্রতিটি শব্দ, প্রতিটি ভবিষ্যৎবাণী তাদের বেঁচে থাকতেই অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। মক্কার সে ক্ষমতাধর দম্পতির শেষটা হয়েছিল বড়ই অপমানজনক আর ভয়াবহ। আবুল আহাব এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগে আক্রান্ত হল। তার শরীর পুচে গলে এমন অবস্থা হয়েছিল যে ভয়ে তার নিজের আপনজনেরাও তাকে ছেড়ে পালিয়েছিল। সে একা পরিত্যক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায়। এমনকি তার লাশটা ধরার মতনও কেউ ছিল না। লাঠি দিয়ে ঠেলে একটা গর্তে ফেলে পাথর চাপা দেওয়া হয়েছিল। কোথায় গেল তার সেই সম্পদ, ক্ষমতা আর গর্ব? সবই সেদিন ধুলায় মিশে গিয়েছিল। আর উম্মে জামিলের কি হলো? তার শেষও হয়েছিল ঠিক সেভাবেই যেভাবে কোরআনে বলা হয়েছে। তার অহংকারের প্রতীক, তার দামি গলার হারটা হারিয়ে গিয়েছিল, আর তার নিজের ওড়না বা একটা দড়ি তার গলায় পেঁচিয়ে তার মৃত্যুর কারণ হয়। এভাবেই তার গলায় থাকবে পাকানো দড়ির রশি। এই ঐশী বাণী বাস্তবে পরিণত হয়। আমার ভাই ও বোনেরা, এই গল্পটা কিন্তু শুধু আবুল আহাব আর উম্মে জামিলের নয়। এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের প্রত্যেক জালেম আর অহংকারী ব্যক্তির জন্য এক জীবন্ত সতর্কবার্তা, যারা আল্লাহর সত্যের বিরুদ্ধে দাঁড়ায়। তারা ভেবেছিল তাদের সম্পদ, তাদের ক্ষমতা, তাদের বংশমর্যাদা তাদের রক্ষা করবে, কিন্তু আল্লাহর পাকড়াও থেকে কি কেউ কখনো পালাতে পারে? এই দুনিয়াতেই তারা অপমান আর কষ্ট নিয়ে বিদায় নিয়েছে, আর পরকালে তো তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নামের কঠিন শাস্তি। আসুন আমরা সবাই কায়মনোবাক্যে আল্লাহর কাছে এই দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার, হিংসা আর ঘৃণা থেকে পবিত্র করুন। আমাদের অন্তরকে উম্মে জামিলের মতো কঠিন হয়ে যাওয়া থেকে রক্ষা করুন। আমাদেরকে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে অবিচল রাখুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।